তো শুরুতে প্রথমে এরকম থাকবে, মানে কম্পিউটার ওপেন করা থাকবে সব কিছুই। জাস্ট আমাদেরকে যেতে হবে এখান থেকে প্রথমে, মানে কিছু কোড টোড লেখার আগে বা কোড লেখার পরেও, ধরো তুমি আগে কোড লিখে ফেলছো, আগে লিখবা না, তুমি প্রথমে কী করবা, আগে থেকে ওপেন থাকবে, তুমি জাস্ট ফাইল নামে যে অপশন পাবো উপরে বাম পাশে একবারে কর্নারে দেখবা ফাইল নামে একটা অপশন থাকে। তো তুমি কী করবা যে ফাইলে একটা ক্লিক করবা, ফাইলে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, যেমন নিউ ফাইল, ওপেন ফাইল, বা সেভ, সেভ অ্যাজ, বা এমটি ফাইল, বা আরও অনেক অপশন থাকবে আর কি। ফাইলে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পারবা। তুমি ওর ফাইলে ক্লিক করবা, ফাইলে এখন যেহেতু তোমাকে নতুন একটা ফাইল নিতে হবে, তুমি নিউ ফাইলে ক্লিক করবা। নিউ ফাইলে ক্লিক করার সাথে সাথে তোমাকে তোমার যে মানে যে উইন্ডোটা থাকবে যেখানে আর কি প্রোগ্রাম লিখবা, ওইখান থেকে বের হয়ে অটোমেটিকলি চলে যাবে তোমার কম্পিউটার একটা ফাইলে একটা অপশন থাকে কম্পিউটারের মধ্যেই, ওইটাই চলে যাবে নিউ ফাইলে ক্লিক করার সাথে সাথে। তো তুমি নিউ ফাইলে ক্লিক করছো, ওইটা নিয়ে গেছে তোমাকে, এখন এখানে দেখাবে, নিচে দিয়ে দেখাবে এরকম একটা অপশন থাকবে আর কি। সব আগে থেকে যদি ফাইল থাকে ওগুলো দেখাবে, সব ফাইল দেখাবে, নিচে তোমারটা দেখাবে, এখানে নাম দেখাবে, ফাইলের নাম দেওয়ার জন্য দেখাবে, বুঝছো। এখানে তুমি এখানে কী করবা, তুমি একটা ফাইলের জাস্ট নাম দিবা, ধরো মাই ডট মাই দিবা, ধরো তোমার ফাইলের নাম তুমি মাই রাখতে চাও। এখন মাইয়ের সাথে তোমাকে ডট HTML যোগ করতে হবে, মাই ফাইল সাথে, মানে মাই ডট HTMLটা ম্যান্ডেটরি তোমার, এটা না দিলে তোমার প্রোগ্রামে রান করবে না আর কি কিছুই। তোমাকে জাস্ট ফাইলের নামটা দিয়ে ডট HTML বা ডট HTM যে কোনো একটা দিলেই হবে, ডট HTML দিবা সহজে, দিয়ে তুমি এন্টার ক্লিক করবা, বা এন্টার ক্লিক করবা, যে কিবোর্ডে যে এন্টার থাকে ওইটা ক্লিক করবা, বা এখানে সেভের অপশন থাকে, সেভ এজের অপশন থাকে, ও সেভ এজের অপশনে ক্লিক করবা, বা ইজিলি তুমি এন্টার ক্লিক করবা, তো অটোমেটিক ওইখান থেকে বের হয়ে তোমাকে আবার নিয়ে আসবে তোমার কোডিংয়ের জায়গায়। তো এখানে তুমি কোড টোড লেখলা, সব কিছু করলা, সব কিছু করার পরে তুমি এগুলো থেকে বের হবা, বের হয়ে তুমি এখানে একটা সার্চ আইকন দেখতে পারবা, এখানে এখানে বুঝছো, এখানে তুমি একটা সার্চ আইকন দেখতে পারবে, এই জায়গায় ক্লিক করে তুমি অনেকগুলো অপশন দেখতে পারবা। আচ্ছা, তোমাকে খুঁজতে হবে যে তোমার কম্পিউটার তুমি ফাইল কোন জায়গায় রাখছো। তো সব কম্পিউটারে একটা ফাইল থাকে, ফাইল নামে একটা অপশন থাকে, বা মাই কম্পিউটার লেখা একটা থাকে, এরকম একটা অপশন থাকে, যে কম্পিউটার ছবি দেওয়া আর কিছুই না আর কি। তো এটা ক্লিক করবো, মাই কম্পিউটার বা কম্পিউটার লেখা থাকে এরকম, তুমি এটা ক্লিক করবে, ক্লিক করে এখন তোমাকে খুঁজতে হবে তুমি কোন জায়গায়, ওই যে তুমি সেভ করছিলা সেভ এজ, তো তোমাকে খুঁজতে হবে যে তুমি কোন জায়গায় ফাইলটা সেভ করছিলে বা কোন জায়গায় রাখছিলে। তো ওইখানে গেছো, ধরো এরকম একটা সবগুলো আসছে আর কি, তোমার সেভ করা ফাইল যতটা আছে এখানে, এরকম এরকম আছে, এরকম আছে, সবগুলো আছে আর কি। তো তোমার যেটা ফাইল তুমি যে জায়গায় সেভ করছো, এখানে যে তুমি সেভ এজ করবে, যে যখন সেভ এজ, তখন তুমি দেখতে পারবে তুমি কি কোন জায়গায়, এখানে যে তুমি কোন জায়গায় সেভ করতেছো আর কি, কোন ড্রাইভে। তো এটা তোমাকে খুঁজতে হবে, তুমি ইজিলি মনে রাখবা যে এখানে লেখা থাকবে তুমি কোন জায়গায় নিয়ে দিছো, এই পাশে দেখাবে তুমি কোন জায়গায় সেভ করতেছো, এই পাশে তুমি যখন সেভ করবে তখন এই পাশে একটা বাম পাশে দিয়ে দেখাবে তোমাকে কোন জায়গায় তুমি সেভ করতেছো। তো তুমি যখন ফাইলে আসলা, এরপরে ফাইলে আসার পর দেখবা তোমার ফাইলটা খুঁজবা, তোমার ফাইলটা খোঁজার পরে তোমার ফাইলে উঠলে মানে বাম কি আছে না, মাউসের যে বাম কি, মাউসের বাম পাশে ক্লিক করবা, বাম পাশে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে, ওইখানে দেখাবে, ওইখানে ওপেন দেখাবে, কপি দেখাবে, অনেকগুলো অপশন দেখাবে। তোমাকে জাস্ট কী করতে হবে, তোমাকে ওইটা বাম ক্লিক করে রান বা ওপেন অ্যাজ ব্রাউজার, এরকম একটা অপশন থাকবে, ওপেন ইন ব্রাউজার,